আমরা আজকে হচ্ছে মাল্টিপ্লেক্সিং নিয়ে কথাবার্তা বলবো। এই টপিকটা আমাদের কিছু জিনিস একটু টপিক বাকি ছিল, খুব একটা বেশি বেশি টপিক বাকি নাই, তো ওইসব টপিক নিয়ে আসলে আমরা আজকে একটু বেশি আলোচনা করব। তো মাল্টিপ্লেক্সিং, তো আমরা এখানে মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং কিভাবে হয় সেই সব জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো মাল্টিপ্লেক্সিং জিনিসটা কি? মাল্টিপ্লেক্সিং বলছে, আমি আপনাদেরকে সোজা কনসেপ্টে বুঝাই দেই, লেখাগুলো আপনারা পরে বুঝে পড়ে নিলেও বুঝতে পারবেন। তো এখানে জাস্ট নর্মালি আপনার মাল্টিপ্লেক্সিং কিভাবে করা হয় সেটা বোঝানো হয়েছে। তো সহজ কথায় যদি আমি আপনাদেরকে একটু বলি, যে এখানে দেখেন একটা মার্কস ইউজ করা হয়েছে। ঠিক আছে, এখানে একটা মার্কস ইউজ করা হয়েছে এবং এই মার্কসের ইনপুট সাইডে একাধিক লাইন আছে। এই প্রত্যেকটা লাইন এক একটা চ্যানেল হিসেবে কাজ করে। ঠিক আছে, তার মানে এই প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে আপনার ইনফরমেশন আসতেছে। যেমন আপনি জানেন মাল্টিপ্লেক্সারের আউটপুটে হচ্ছে একটা চ্যানেল থাকে। মানে একটা চ্যানেল বলতে যে একটা লিংক থাকে, মানে একটা একটা কেবল থাকে। মানে মাল্টিপ্লেক্সার যদি হয় এখানে আপনার একাধিক ইনপুট থাকে। ঠিক আছে, একাধিক ইনপুট থাকে এবং আউটপুট হিসাবে একটা লাইন থাকে। তো এইটাও সেটা, আমার মাল্টিপ্লেক্সারে বা মার্কসে এই যে আউটপুট যে একটা লাইন, সেটাকে আমরা এখানে নর্মালি বা জেনারেলাইজ বা এখানে আমরা হচ্ছে স্পেসিফিক্যালি লিংক বলবো। ঠিক আছে, এটাকে আমরা সবসময় লিংক বলবো। তো লিংক বললে আপনার বুঝতে হবে মার্কস থেকে যে আউটপুট লাইনটা বের হয়ে গেছে। তো এখানে বলা হয়েছে যে এই যে দেখেন মার্কস থেকে একটা লাইন বের হয়ে গেছে, এটাকে আমরা বলতেছি ওয়ান লিংক। ওয়ান লিংক। এবং এখানে দেখেন যেটা হয়েছে যে এইখানে আমরা যতগুলো এখানে ধরেন চ্যানেল ওয়ান, এখানে চ্যানেল টু, এইভাবে করতে করতে চ্যানেল এন চলে আসছে। তো এখানে প্রত্যেকটা চ্যানেলের মধ্য দিয়ে আমার ইনফরমেশন যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যানেলের মধ্যে দিয়ে ইনফরমেশন যাচ্ছে, মার্কস কি করে এই প্রত্যেকটা চ্যানেলের মধ্যে যে ইনফরমেশন গুলো যাচ্ছে সেগুলোকে মার্জ করে সবগুলো ইনফরমেশন গুলোকে এই একটা লিংকের মাধ্যমে আপনার হচ্ছে ডিমার্কসে পৌঁছায় দেয়। এবং এটা হচ্ছে আমার সেন্ডিং সাইড, এখানে আপনার ইনফরমেশন গুলো সেন্ড হয়। তো এটা হচ্ছে আমার ইনফরমেশন গুলো যাচ্ছে। যাওয়ার পরে কি হলো, আপনি যখন মডুলেশন বা ডিমডুলেশন টেকনিক পড়ছেন তখন আপনি জানেন যে মডুলেশন করে তারপর মডুলেটেড সিগন্যাল তৈরি করা হয় এবং এই মডুলেটেড সিগন্যালটা আপনার রিসিভারে পৌঁছায়। এখন মডুলেটেড সিগন্যাল দিয়ে রিসিভার যখন এই মডুলেটেড সিগন্যালটা রিসিভ করলো, তখন কিন্তু এই মডুলেটেড সিগন্যাল আমার রিসিভারের দরকার নাই। তখন কি করে, ওইটাকে ডিমodulate করে কি করে, ওই মডুলেটেড সিগন্যাল থেকে আপনার ওই যে মডুলেটেড যে সিগন্যাল ছিল, জাস্ট একটু বলতেছি যে কিভাবে কি হচ্ছে। মডুলেটেড সিগন্যাল থেকে আপনাকে কি করে এই ক্যারিয়ার সিগন্যাল এবং আরেকটা হচ্ছে মেসেজ সিগন্যাল, এই দুইটাকে আলাদা করে ফেলে। আলাদা করে ফেলার পরে এই মেইনলি যে মেসেজ সিগন্যালটা ছিল সেই মেসেজ সিগন্যালটাকে কিন্তু তখন সে ওই রিসিভারে পাঠাইতো। তো এইটাও সেম, যে আপনার হচ্ছে কি এই যে এই সবগুলো ইনফরমেশন, এখানে সবকটা ইনফরমেশন গেল। যাওয়ার পরে ডিমার্কস কি করবে, এখানে আপনার ইনফরমেশন গুলো সবগুলো একসাথে আছে, ইএন চ্যানেলের ইনফরমেশন গুলো, ইএন চ্যানেল ইনফরমেশন গুলো সবগুলো এখানে একসাথে আছে। এডিমাক্স কি করবে, এই আবার ইনফরমেশন গুলোকে স্প্লিট করবে। স্প্লিট করে এই এক নাম্বার চ্যানেলে যেরকম ইনফরমেশন আসলো সেখান থেকে সে সেইভাবে ইনফরমেশন সে এক নাম্বার চ্যানেলে আবার পৌঁছাই দিবে। দুই নাম্বার চ্যানেলে যেরকম ইনফরমেশন গুলো ছিল ঠিক সেমনি দুই নাম্বার চ্যানেলে আপনার ঠিক সেইভাবে ইনফরমেশন গুলো দিবে। এইভাবে করে সিরিয়ালি আপনার চ্যানেলে ঠিক সেম ইনফরমেশন গুলোই সে আপনাকে পাঠাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝা গেছে? নেক্সট স্লাইড। তারপর হচ্ছে ক্যাটাগরিজ অফ মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিংটা আমাদের মেইনলি এখানে তিন রকম টাইপের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, একটা হচ্ছে ওয়েভ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর একটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো আমরা এখানে মেইনলি, আবারও বলতেছি, আমরা এখানে মেইনলি এফডিএমটা পড়বো, যেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আর আরেকটা পড়বো হচ্ছে টিডিএম, যেটাকে বলা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আমরা এইটা পড়বো না, জাস্ট নামটা জেনে রাখা ভালো। একটা কি জিনিস খেয়াল রাখবেন, এফডিএম এ যখন আমরা পড়তেছি তখন এটা অ্যানালগ টাইপের, এবং টাইম ডিভিশন সেটা হচ্ছে ডিজিটাল টাইপের। দ্যাট মিনস আপনি এফডিএম এর মাধ্যমে অ্যানালগ টাইপ সিগন্যালগুলোকে মাল্টিপ্লেক্স করতে পারবেন, এবং আপনি হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং টেকনিকের মাধ্যমে আপনি ডিজিটাল সিগন্যালগুলোকে মাল্টিপ্লেক্স করতে পারবেন। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এটা আসলে কি, আপনাকে আমি যেখানে একটা ফিগার দেখিয়ে ভালো করে বুঝাই দিচ্ছি।
এখানে দেখেন ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং হচ্ছে, এখানে মার্কস আছে আগের মতো। এটা হচ্ছে আমার সেন্ডিং সাইড, এটা হচ্ছে আমার সেন্ডিং সাইড, এবং এটা হচ্ছে আমার রিসিভিং সাইড। আচ্ছা, তো এই সেন্ডিং সাইডে আমার একাধিক ইনপুট আছে। সাপোজ ধরেন এখানে একটা, দুইটা এবং তিনটা চ্যানেল আছে বা তিনটা ইনপুট আছে। এখন কি করা হচ্ছে, মার্কস কি করতেছে, এই চ্যানেলগুলোকে, সে চ্যানেলে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলোকে মার্জ করে সে একটা লিঙ্কের মাধ্যমে, এখানে কিন্তু একটা লিঙ্কই আছে, সে একটা লিঙ্কের মাধ্যমে আপনার ডি মার্কসে ইনফরমেশন গুলোকে পৌঁছায় দিচ্ছে। এই আমার ইনপুট তিনটা লাইনে যে রকম ইনফরমেশন ছিল সেই ইনফরমেশন গুলো, তারপর ডিমার্কস কি করবে, এই ইনফরমেশন গুলোকে, দ্যাট মিনস এই মার্জড ইনফরমেশন গুলোকে সে আবার স্প্লিট করে কারেসপন্ডিং চ্যানেলে যেরকম ছিল সেরকম ভাবে আবার ইনফরমেশন গুলোকে পাস করাই দিবে। তো এখানে তিনটা চ্যানেল কেন হয়েছে, এটা আমি, এটা আপনার যেটা হয়েছে যে দেখেন, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। তো এখানে তিনটা চ্যানেল কেন, তিনটা চ্যানেল কেন হয়েছে, এটা বোঝার জন্য আমাদের অ্যাকচুয়ালি আর একটু নেক্সট স্লাইডে যেতে হবে। তো নেক্সট স্লাইডে আমি আপনাদেরকে এফডিএমটা কিভাবে হয় সেটা প্রসেসটা বলতেছি। এই যে এফডিএম কিভাবে প্রসেসটা হয়, এখানে দেখেন, এখানে আপনার সাপোজ ধরেন তিনটা চ্যানেল ছিল, আগেরটাতে আমি দেখাইছি এখানে তিনটা চ্যানেল ছিল, যে একটা, দুইটা, তিনটা। তো এখানে তিনটা চ্যানেলের মধ্য দিয়ে তিনটা আপনার হচ্ছে মেসেজ যাচ্ছে। একটা মিনিট সময়। আচ্ছা, তো এখানে আমরা একটু আগে দেখছিলাম তিনটা চ্যানেল ছিল, তো তিনটা চ্যানেলের মধ্যে দিয়ে, এটা ধরেন 1 নাম্বার চ্যানেল, এটা ধরেন 2 নাম্বার চ্যানেল, এবং এটা ধরেন 3 নাম্বার চ্যানেল। তিনটা চ্যানেলের মধ্যে দিয়ে এরকম তিনটা মেসেজ সিগন্যাল যাচ্ছে। এখন কি করা হয় জানেন, যখন মাল্টিপ্লেক্সারে আপনি, এই যে এখানে ধরেন মাল্টিপ্লেক্সার আছে, একটু আগে দেখাচ্ছিলাম যে মাল্টিপ্লেক্সার বা মার্কস। তো এখান দিয়ে আপনার চ্যানেলের মধ্যে দিয়ে তিনটা সিগন্যাল যাচ্ছে, ঠিক আছে, এই চ্যানেলের মধ্যে। তো এফডিএম এ যেটা করা হয়, এই ম্যাস এই যে এই তিনটা চ্যানেলের মধ্যে দিয়ে এই মেসেজ সিগন্যাল গুলো যাচ্ছে, এটাকে আপনার মার্কসে পৌঁছানোর আগে আবার এইখানে কি করা হয়, মডুলেশন করা হবে। এখানে কি করা হবে, মডুলেশন করা হবে, যেখানে মডুলেট করা হয়েছে। কি টাইপের মডুলেশন করা হয়েছে, অ্যামপ্লিটিউড মডুলেশন। খেয়াল রাখতে হবে এফডিএম এ আপনার মেসেজ সিগন্যাল গুলোকে অ্যামপ্লিটিউড মডুলেশন করা হয়, এবং এই তিনটা ডিফারেন্ট ইন মেসেজ সিগন্যাল গুলোকে তিনটা ডিফারেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দ্বারা আপনি মডুলেট করবেন, অ্যামপ্লিটিউড মডুলেশন। এই যে দেখেন, এখানে দেখলে বোঝা যাচ্ছে আপনার সিগন্যাল গুলোকে কিরকম হয়েছে। দ্যাট মিনস আমরা যখন অ্যামপ্লিটিউড মডুলেশন পড়ছিলাম তখন সেই সঙ্গে অনুযায়ী আপনি যদি এই সিগন্যাল গুলোকে মিলাই দেখেন, এখানে আপনার অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস এখানে আপনার অ্যামপ্লিটিউড মডুলেশন হয়েছে। আলটিমেটলি এই মেসেজ সিগন্যালের সাথে এই টাইপের ক্যারিয়ার সিগন্যাল মডুলেশন করার ফলে আপনি এখানে মডুলেটেড সিগন্যাল পাচ্ছেন। মানে কি পাচ্ছেন, মডুলেটেড সিগন্যাল। এই মডুলেটেড সিগন্যাল গুলোকে কি করা হচ্ছে, তার মানে এই মেসেজ সিগন্যালের জন্য এই মডুলেটেড সিগন্যাল পাইছেন, এইটার জন্য এইটা, এবং এটার জন্য এইটা। তার মানে তিনটা মেসেজ সিগন্যালের জন্য তিনটা ডিফারেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দ্বারা ওই মেসেজ সিগন্যাল গুলোকে মডুলেট করে আমরা তিনটা ডিফারেন্ট মডুলেটেড সিগন্যাল পেলাম, এবং এটাকে পরবর্তীতে সাম করে আলটিমেটলি এরকম একটা মার্জ করে আমরা, দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি মাল্টিপ্লেক্স সিগন্যাল। এই মাল্টিপ্লেক্স সিগন্যালের মধ্যেই আপনি আলটিমেটলি এই তিনটা মেসেজ সিগন্যাল আছে। দ্যাট মিনস এই তিনটা মেসেজ সিগন্যালকে দেন আমরা কি করছি, সাম করে, এই যে যোগ, এই সাম করে এরকম একটা সিগন্যাল পাচ্ছি, যেটাকে আমরা বলতেছি মাল্টিপ্লেক্স সিগন্যাল। এবং এই মাল্টিপ্লেক্স সিগন্যালের মধ্যেই আলটিমেটলি মাল্টিপ্লেক্স সিগন্যালে আপনার হচ্ছে কম্বিনেশন অফ দা ডিফারেন্ট মডুলেটেড সিগন্যালস। কথা বোঝা গেছে? এটা গেল মাল্টিপ্লেক্সিং এ কি কি ঘটে, এর উপরে লেখা আছে মাল্টিপ্লেক্সিং প্রসেস। এরপরে কি বলা হয়েছে, ডিমাল্টিপ্লেক্সিং এ কি করা হয়। এই যে দেখেন, এই যে মাল্টিপ্লেক্স সিগন্যালটা এখানে যেটা ছিল সেটাই আপনার এই যে পাঠানো হচ্ছে এখানে, সেটাই যেখানে পাঠানো হচ্ছে, এটাই ছিল আপনাদের মাল্টিপ্লেক্স সিগন্যাল। এটা ছিল মাল্টিপ্লেক্স সিগন্যাল। এই মাল্টিপ্লেক্স সিগন্যাল গুলোকে দেন কি করা হচ্ছে, আপনার এখানে দেখেন, আপনারা, আপনি জানেন যে ওইখানে তিনটা চ্যানেল ছিল, ওই তিনটা চ্যানেলের মাধ্যমে তিনটা ডিফারেন্ট মেসেজ সিগন্যাল আসছিল, এই জন্য এখানে আমার তিনটা ফিল্টার ইউজ করা হয়েছে। ফিল্টার ইউজ করে কি করা হয়েছে, এগুলাকে, এগুলো হচ্ছে আপনার ব্যান্ড পাস ফিল্টার ইউজ করা হয়েছে, ব্যান্ড পাস ফিল্টার, বিপিএফ। এখানে প্রত্যেকটা হচ্ছে আপনার ব্যান্ড পাস ফিল্টার।
এখানে ব্যান্ড পাস ফিল্টার ইউজ করা হয়েছে। ব্যান্ড পাস ফিল্টার ইউজ করে কি করা হয়েছে, আপনি দেখেন এই যে আগে যেটা ছিল মাল্টিপ্লেক্সারে, আপনাকে দেখাই, এই যে এই যে মাল্টিপ্লেক্স সিগন্যালটা ছিল, এটা কি কি ছিল, যেরকম তিনটা আহ, হচ্ছে মডুলেটেড সিগন্যাল ছিল, তিনটা মডুলেটেড সিগন্যালই আপনার কি হয়েছে মার্জড হয়ে এরকম মাল্টিপ্লেক্স সিগন্যাল আছে। এরপরে কি করা হয়েছে, মাল্টিপ্লেক্স সিগন্যালকেই আপনার হচ্ছে কি ফিল্টার গুলো কি করছে, ওই যে যে মার্জ যে সিগন্যাল গুলো ছিল সেগুলো সে পৃথক করে ফেলছে। পৃথক করে এই যে তিনটা মডুলেটেড সিগন্যাল আপনার বের করে ফেললো। এখন আমার এই মডুলেটেড সিগন্যাল দিয়ে আমার কোনো দরকার নেই, এখান থেকে আমার মেসেজ সিগন্যাল গুলোকে আলাদা করতে হবে। এই জন্য কি করা হচ্ছে, এটা ছিল মডুলেটেড সিগন্যাল, এই কারণে আবার কি করা হচ্ছে, ডিমodulation করা হয়েছে, কোহেরেন্ট টাইপের ডিমodulation করা হয়েছে। আপনারা জানেন যখন অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে কোহেরেন্ট ডিমodulation ঘটানো হয়, তখন ডিমodulator সাইডে যেটা হয় যে আপনি মডুলেশন করার সময় যে টাইপের ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি দ্বারা আপনি মডুলেট করছিলেন, ঠিক সেম টাইপেরই ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি দ্বারা ওগুলোকে ডিমডুলেট করতে হবে। এটা হচ্ছে কোহেরেন্ট মডুলেশন, ডিমডুলেশন করা হয়েছে কোহেরেন্ট টাইপের। তো এটার সাথে আপনার এরকম টাইপের এই যে ডিমডুলেশন করার ফলে আপনারা যে এই যে মেসেজ সিগন্যালটা পাইলেন, আবার এটার সাথে ঠিক এই যেরকম 2 এবং এই যে 3, আপনি এখন খেয়াল করে দেখেন এই যে মেসেজ সিগন্যাল যেটা পাইলাম আমরা এখানে তিনটা, এটা কিন্তু যে আগের আমরা যে যে টাইপের মেসেজ সিগন্যালটা আমরা এই যে সেন্ড করতেছিলাম, এই যে দেখেন এই যে এখানে ঠিক সেম টাইপেরই মেসেজ সিগন্যাল আমরা এখানে পেয়ে গেছি। কথা বোঝা গেছে? হুম। ক্লাসে আছেন আপনারা জি কেউ? স্যার। জি স্যার, আছি স্যার। আচ্ছা, এখন যেটা হলো, তাহলে দেখেন, তাহলে এই জন্য আমরা বললাম মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং, দ্যাট মিনস এফডিএম এর ক্ষেত্রে কিভাবে হচ্ছে সেটা বললাম। এখন আমরা এই যে এটা যেটা আমি বুঝাতে চাচ্ছিলাম, এখানে কি হয়েছে দেখেন, এখানে তিনটা চ্যানেল কেন বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে দেখেন আমরা কি করছিলাম, এখানে আপনার মডুলেশন করার ফলে মার্কসে পাঠাইছিলাম, মার্কস কি করছিল, ওই মাল্টিপ্লেক্স সিগন্যালকে মার্কস কি করছিল ওই মাল্টিপ্লেক্স সিগন্যালকে আপনার লিঙ্কের মাধ্যমে পাঠাই দিছিল। তার মানে তিনটা সিগন্যালই কিন্তু আপনার এই মাল্টিপ্লেক্স সিগন্যালের মধ্যে উপস্থিত আছে, এবং এই তিনটা সিগন্যালই আপনার একই সাথে পাঠানো হয়েছে। এই কারণে এখানে আপনার চ্যানেল তিনটা, এই কারণে এখানে তিনটা চ্যানেল দেখানো হয়েছে। আলটিমেটলি ডিমাল্টিপ্লেক্সার তখন কি করবে, এই আপনি যখন এই মাল্টিপ্লেক্স সিগন্যাল থেকে আবার হচ্ছে আপনি হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারের মাধ্যমে আপনি কি করবেন, ব্যান্ড পাস ফিল্টারের মাধ্যমে আপনি আবার ওইরকম তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট সিগন্যাল নিয়ে আসবেন, তিনটা ডিফারেন্ট মডুলেটেড সিগন্যাল নিয়ে আসবেন, দেন আবার ওইটাকে ডিমodulate করে আপনি আবার কি করবেন, ওই এইখানে আপনার 1 নাম্বার চ্যানেল বা 2 নাম্বার চ্যানেল 3 নাম্বার চ্যানেলে যেরকম আপনার ইনফরমেশন যাচ্ছিল ঠিক সেম ভাবে এই 1, 2 এবং 3 নাম্বারে টার্মিনালে আপনার ঠিক সেম ইনফরমেশন রিসিভিং এন্ডে পাওয়া যাবে। এটা হচ্ছে আমার এফডিএম এর প্রসেস। এখন একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা সিগন্যাল ছিল, তার মানে তিনটা, এই যে 1, 2, 3, তার মানে তিনটা সিগন্যালের জন্য যদি আমি একটু স্পেকট্রাল অ্যানালাইসিস দেখি, তাহলে দেখেন তিনটা সিগন্যালের জন্য আমার তিনটা, এই যেরকম চ্যানেল 1, চ্যানেল 2 এবং চ্যানেল 3, বা এরকম করে করে যদি আপনার এর সংখ্যক চ্যানেল থাকে, তাহলে এর সংখ্যক চ্যানেলের জন্য যে আমার যে স্পেকট্রামটা, সেই স্পেকট্রামটা এখানে দেখানো আছে। এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে মডুলেটেড সিগন্যালের স্পেকট্রাম, এটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে মডুলেটেড সিগন্যালের স্পেকট্রাম। তো আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে এটা ছিল আমার চ্যানেল 1 এর মডুলেটেড সিগন্যাল, আপনি মডুলেশন করার ফলে দেখেন এটা ছিল আমার ওই 1 নাম্বার চ্যানেলের ওই মডুলেটেড সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, এটা ছিল মিনিমাম ফ্রিকোয়েন্সি, যেহেতু 1 নাম্বার চ্যানেলে তাই আমি এখানে 1 দিয়ে দিয়ে সাবস্ক্রিপ্ট হিসেবে ইউজ করলাম। আর এটা হচ্ছে আমার 2 নাম্বার চ্যানেলের যে মডুলেটেড সিগন্যালের স্পেকট্রাম, এটা হচ্ছে মিনিমাম, এবং এটা হচ্ছে কি ম্যাক্সিমাম। আপনি যদি এখন একটু খেয়াল করে দেখেন, 1 নাম্বার চ্যানেলের যে ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সিটা এবং 2 নাম্বার চ্যানেলের যে সিগন্যালের মিনিমাম ফ্রিকোয়েন্সি, দুইটার মধ্যে একটা তফাৎ আছে, দুইটা সিগন্যালের বা ফ্রিকোয়েন্সির মধ্যে একটা তফাৎ আছে। দ্যাট মিনস এইটুকু জায়গার মধ্যে দিয়ে কিন্তু আপনার কোনো সিগন্যাল পাস হয়নি, এইটুকু জায়গার মধ্যে দিয়ে আপনার কোনো সিগন্যাল উপস্থিত নাই, মানে এক্সিস্টেন্স নাই, এগুলাকে ইউটিলাইজ করা হয় নাই। এই যে এই যে আমার যে ব্যবধান, এই ব্যবধানটাকে আমরা বলতেছি গার্ড ব্যান্ড। এই গার্ড ব্যান্ড কেন দরকার পড়ে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি ধরেন এই গার্ড ব্যান্ড ইউজ করেন নাই, কি করা হয়েছে যে ধরেন, তাহলে কি হবে, তাহলে আপনার ওই প্রত্যেকটা চ্যানেলের সিগন্যাল গুলো এরকম ওভারল্যাপ হয়ে আছে, সাপোজ ধরেন এরকম এখান থেকে এটা একটা চ্যানেলে শেষ হয়েছে, আবার এখান থেকে আবার আরেকটা চ্যানেলে শুরু হয়েছে, এরকম 2, এরকম এরকম যদি হয়, তাহলে কি হচ্ছে, আপনি জিনিসটা খেয়াল করে দেখেন, একটা চ্যানেলে যে এইসব জায়গার যে কাছা, এই যে এইসব জায়গার, এই যেখানে আপনার
চ্যানেলগুলোর এইটুকু অংশের মধ্যে যেটা হয়, যতটুকু অংশের জন্য এক নাম্বার চ্যানেলের ফ্রিকোয়েন্সি এবং 2 নাম্বার চ্যানেলের যে ফ্রিকোয়েন্সি, সেগুলো ফ্রিকোয়েন্সি প্রায় সেম থাকে, প্রায় কাছাকাছি থাকে। ক্লোজ ফ্রিকোয়েন্সি মানে আপনার একটা একটার সাথে ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা তত বেশি হয় না, মানে ক্লোজ প্রক্সিমিটি থাকে, মানে তাদের ফ্রিকোয়েন্সিটা আপনার বেশ কাছাকাছি থাকে। তো এর ফলে কি হয়, আমরা জানি যে আপনার প্রায় একই কম্পাঙ্কের সিগন্যাল, এক বা একাধিক সিগন্যাল যদি পরস্পরের উপরে সুপার ইম্পোজড হয়, তাহলে ওই সিগন্যালগুলো মিলিত হয়ে নতুন আরেকটা সিগন্যালে তৈরি করে, এবং নতুন যে সিগন্যালটা তৈরি হয় সেটা আবার নতুন একটা ফ্রিকোয়েন্সি থাকে। তার মানে এইখানে যদি আপনার কি হয়, এখানে এই এরিয়াতে আপনার এখানে অনেক সিগন্যাল থাকতে পারে, যার ফলে তারা পরস্পর সুপার ইম্পোজড হয়ে নতুন একটা সিগন্যাল তৈরি করবে, যাদের ফ্রিকোয়েন্সিটা অন্যরকম হবে, যার ফলে আমার মেইন যে মেসেজ সিগন্যালটা ছিল বা মেইন যে ইনফরমেশন সিগন্যালটা ছিল, সেটা কি হয়ে যাবে, ডিস্টর্টেড হয়ে যাবে, যার ফলে আপনার এইসব জায়গায় আপনার ডিস্টরশনটা দেখা যাবে সিগন্যালগুলোর ক্ষেত্রে। এই কারণে আমরা এরকম ওভারল্যাপ না রেখে এই একটা আরেকটার সাথে এরকম একটা ডিফারেন্স সৃষ্টি করে দেই, এগুলোকে আমরা বলতেছি গার্ড ব্যান্ড। কথা বোঝা গেছে? এই গার্ড ব্যান্ডটা ইউজ করা হয় ইন্টারফেরেন্সটাকে ইন্টারফেরেন্সটাকে আপনার হচ্ছে অ্যাভয়েড করার জন্য, ইন্টারফারেন্সটাকে অ্যাভয়েড করার জন্য। ক্লিয়ার? নেক্সট স্লাইডে যাব। তাহলে আমাদের এফডিএম শেষ। এফডিএম এর একটা হচ্ছে আপনাদের একটা এক্সাম্পল দেখাই। এখানে দেখেন কি বলছে, অ্যাজিউম দ্যাট এ ভয়েস চ্যানেলস অকুপাইজ এ ব্যান্ডউইথ অফ 4 কিলোহার্টজ। এর মানে কি, এখান থেকে আপনার যে কোশ্চেন গুলো আসতে পারে মাল্টিপ্লেক্সিং থেকে, সেটা হচ্ছে কি আপনি এফডিএম সম্পর্কে আপনার প্রসেস জানতে চাইতে পারি, বা টিডিএম সম্পর্কে আপনার প্রসেস জানতে পারি, এবং কিছু ম্যাথসও থাকতে পারে। বাট আমরা আপনাদেরকে বলবো যে এফডিএম এবং টিডিএম এই দুইটা জিনিসের প্রসেসটা ঠিকঠাক মতো জানা আর কি, বা এটার ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো সম্পর্কে ভালো ধারণা রাখা, তারপরে ম্যাথস করা, যেগুলো আমি দেখাবো আর কি। কিন্তু আপনার আগে দুইটা মেথডের হচ্ছে টেকনিক্স গুলোর বা ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো জানতে হবে ভালো করে। তো এখন দেখেন কি বলা হয়েছে, অ্যাজিউম দ্যাট এ ভয়েস চ্যানেল, মানে এখানে আপনাকে চিন্তা করতে বলছে যে একটা ভয়েস চ্যানেল, সেই ভয়েস চ্যানেল আপনার যে পরিমাণ ব্যান্ডউইথ অকুপাই করে সেটা হচ্ছে 4 কিলোহার্টজ, সেটা আপনার 4 কিলোহার্টজ এর ব্যান্ডউইথ অকুপাই করে। এবং বলছে উই নিড টু কম্বাইন 3 ভয়েস চ্যানেল, এরকম ভয়েস চ্যানেল যেটা ছিল, এরকম 3টা ভয়েস চ্যানেল, এই যে একটা, দুইটা, এই যে একটা, দুইটা, তিনটা, এরকম 3টা ভয়েস চ্যানেলকে কম্বাইন করা হয়েছে। কম্বাইন করে আপনার একটা লিঙ্ক লিঙ্ক তৈরি করা হয়েছে, যে যে এরকম একটা, এখানে হচ্ছে ধরেন মার্কস, এখানে মাল্টিপ্লেক্সিং করছে, করার পর এখান থেকে একটা লিঙ্ক বের হয়েছে, এই যে লিঙ্কটা, এই যে লিঙ্ক, এই লিঙ্কে আপনার বলছে এই লিঙ্কে যে সিগন্যালটা আছে, সেই সিগন্যালে আপনার ব্যান্ডউইথ হচ্ছে 12 কিলোহার্টজ। তো এবং এই 12 কিলোহার্টজটা যে ব্যান্ডউইথ, সেটা শুরু হয়েছে কোথা থেকে, এখানে বলে দেওয়া আছে কোথা থেকে, 20 থেকে 32 কিলোহার্টজে, এরকম। তারপর বলছে যে কনফিগারেশনটা আঁকেন সবকিছু চিন্তা করে, এবং এখানে বলা হয়েছে যে তারা কোনো গার্ড ব্যান্ড ইউজ করে নাই। তাহলে এটার কনফিগারেশন বা এটার জন্য আমরা হিসাব কিরকম করব, তো এখানে দেখেন বলছে যে আপনার মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে 4 কিলোহার্টজ। তো 4 কিলোহার্টজ হলে এই যে এখানে 0 থেকে শুরু হয়ে এরকম একটা শেপের ধরে নিয়েছে, যেহেতু এটা 0 থেকে শুরু হয়েছে তার মানে এটা 4, তার মানে এরকম, এই জন্য আমাদের ব্যান্ডউইথটা হলো কত, 4 কিলোহার্টজ। এবং এই সেম টাইপের মেসেজ সিগন্যাল গুলোকে এই 3টা ভয়েস চ্যানেলের মাধ্যমে আপনার কম্বাইন করা হয়েছে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার চ্যানেল, 2 নাম্বার চ্যানেল এবং 3 নাম্বার চ্যানেল, সেম ভাবে হচ্ছে আপনার এই যেরকম মাল্টিপ্লেক্স করা হয়েছে। এবং বলছে যে এটা লিঙ্কে আপনার যেটা ছিল সেটা হচ্ছে 20 থেকে 32 কিলো হার্টজের অকুপাই করা ছিল, এই যে 20 থেকে 32 কিলোহার্টজ, এবং তাদের মধ্যে ব্যান্ডউইথ ছিল 12 কিলোহার্টজ, যেটা বলেই দিছে। মানে আপনি যদি ব্যান্ডউইথটা খেয়াল করেন, ম্যাক্সিমাম থেকে মিনিমাম বিয়োগ করলে ব্যান্ডউইথ বের হয়ে যায়, তাহলে ম্যাক্সিমাম 32, মিনিমাম 20, তার আলটিমেটলি যে 12 কিলোহার্টজ ব্যান্ডউইথ। যদি বলে না দেও তাও আপনি এখান থেকে ব্যান্ডউইথটা বের করে নিতে পারবেন, কারণ আপনার কনফিগারেশন রাখতে হবে। আমরা একটু আগে দেখছিলাম এফডিএম কনফিগারেশনে যেটা হয়, প্রত্যেকটা মেসেজ সিগন্যালকে আপনার মডুলেশন করতে হবে। এই যে মডুলেশন করছি। এখন আপনি খেয়াল করেন, এখানে দেখেন এই যে প্রথমটার যে ব্যান্ডউইথ, এটার ব্যান্ডউইথ এবং এটার ব্যান্ডউইথ কত, এভাবে দেখেন 3টা সিগন্যাল ছিল, এই কারণে এই 3টা এরকম মেসেজ সিগন্যাল গুলো থেকে যে আপনি এরকম মাল্টিপ্লেক্স সিগন্যাল গুলো পাচ্ছেন, এবং একটার সাথে আরেকটা কোনো ফাঁকা নাই, কারণ কি এখানে আমাকে বলা হয়েছে কোনো গার্ড ব্যান্ড নাই, তাই যে এরকম অবস্থায় আছে, লাগালাগি অবস্থায় আছে। তাহলে দেখেন বলছিল 20 থেকে 32, তার মানে যে 20 থেকে 32, তার মানে প্রথম যে সিগন্যালটা আছে সেটার ব্যান্ডউইথটা কত থেকে কতর মধ্যে হবে। আমরা বলছিলাম যে
এই চ্যানেলের ব্যান্ডউইথ হচ্ছে 4 কিলোহার্টজ, তার মানে এটা যদি 20 হয় এটা হবে 24, দেন হচ্ছে 24 থেকে 28, দেন 28 থেকে 32। তার মানে এই যে প্রথম যে শেপটা সেটা আপনার এই যে এইটা 20 থেকে 24, দেন সেকেন্ড শেপটা 24 থেকে 28, এই যে 28 থেকে 32, এই যে চলে আসলো। এটা হলো মাল্টিপ্লেক্সার সাইডে। দ্যাট মিনস এখানে আমার মাল্টিপ্লেক্সিং করা হয়েছে। এই যে মাল্টিপ্লেক্স করার পরে এই সিগন্যালটাই আমি আবার ডিমাল্টিপ্লেক্সারে বসাই দিব। এবং বিডি মাল্টিপ্লেক্সিং এ কি করা হয়, এখান থেকে আপনার এই যে ব্যান্ড পাস ফিল্টার ইউজ করা, আমি আপনাদেরকে আগে বলছিলাম। এটা ছিল 20, এটা ছিল 24, এটা ছিল 28 এবং এটা 32। তাহলে ব্যান্ড পাস ফিল্টার কি করবে, এরকম প্রত্যেকটা সিগন্যালকে আলাদা করে ফেলবে, সেপারেট করে ফেলবে। এই যে 20 থেকে 24, এই যে সেপারেট করে ফেললো। 24 থেকে 28, এই যে সেপারেট করে ফেললো। 28 থেকে 22 সেপারেট করলো। এই যে সিগন্যাল গুলোই আবার সে আবার চ্যানেলের মধ্য দিয়ে যাবে, ডিমোডুলেশন করবে। এখানে আমার ডিমোডুলেশন করার সময় এই যে এখানে আপনার কি ছিল, এখানে মডুলেশন করছিলাম নোট একটা ফ্রিকোয়েন্সিতে FC1 যেটাকে বলে। এখানে শূন্য ছিল, এখানে চলে গেছিল 20, তার মানে 20 কিলো হার্টজের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়েছিল। তা আপনি যখন ডিমোডুলেশন করবেন ঠিক তেমনি ভাবে এখানে আপনি 20 কিলো হার্টজের একটা ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি ইউজ করবেন, যার ফলে ওই 20টা এটাকে এলিমিনেট করে দিবে, যার ফলে এটা হবে 0 এবং এটা হবে কত 4, এই যে 4। ঠিক আপনি সেম ভাবে এখানে যে টাইপের সিগন্যাল গুলো আপনি পাঠাই দিয়েছিলেন এই যে ডিমাল্টিপ্লেক্সিং এর ফলে, ঠিক সেম টাইপের সিগন্যাল আপনি আবার পেয়ে যাচ্ছেন। কথা বুঝা গেছে? এই হলো এফডিএম। এটা ছিল একটা এক্সাম্পল। আর এইটা একটা দেখাই, দেখেন। এইটা হচ্ছে কি বলছে, 5টা চ্যানেল আছে, ইচ চ্যানেল হচ্ছে 100 কিলোহার্টজের ব্যান্ডউইথ। তার মানে 5টা যে চ্যানেল, সেই 5টা চ্যানেলের প্রত্যেকটা চ্যানেলের ব্যান্ডউইথ হচ্ছে 100 কিলোহার্টজ করে, এবং তাদেরকে মাল্টিপ্লেক্স করা হয়েছে। তাহলে আপনাকে মিনিমাম ব্যান্ডউইথটা বের করতে হবে লিঙ্কের। ইফ দেয়ার ইজ এ নিড ফর গার্ড ব্যান্ড, যে গার্ড ব্যান্ডটা আপনার ইউজ করা হয়েছে 10 কিলোহার্টজ করে। তার মানে 5টা চ্যানেল। এখন আপনি দেখেন, আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে এরকম চ্যানেলগুলো ধরেন 3টা চ্যানেল আছে, 3টা চ্যানেলকে আপনি মার্কসে পাঠাইছেন, তারপর হচ্ছে একটা লিঙ্ক দিয়ে ট্রান্সমিট করছেন। অবশ্যই খেয়াল রাখতে হবে এই লিঙ্কের, আপনি যদি এই 3টা চ্যানেলের মাধ্যমে যে সিগন্যালগুলো আপনি পাঠাতে চাচ্ছেন ঠিক সেম ইনফরমেশন গুলো যদি আপনি লিঙ্কের মাধ্যমে পাঠাতে চান, তাহলে অবশ্যই আপনার লিঙ্কের যে ক্যাপাসিটি সেটা এই ইনপুট সাইডে যে প্রত্যেকটা যে চ্যানেল ছিল সেপারেট সেপারেট বা ইন্ডিভিজুয়াল চ্যানেলের যে ক্যাপাসিটি ছিল, এই প্রত্যেকটা চ্যানেলের ক্যাপাসিটির যোগফলের অ্যাটলিস্ট সমান হইতে হবে লিঙ্কের ক্যাপাসিটি। আদারওয়াইজ আপনার হচ্ছে এই ইনফরমেশন গুলো ট্রান্সমিট হবে না। বেশি হইলে সমস্যা নাই লিঙ্কের ক্যাপাসিটি, বাট অবশ্যই এই 3টা চ্যানেলের ক্যাপাসিটির অ্যাটলিস্ট যোগফলের সমান হইতে হবে। তাহলে দেখেন 5টা চ্যানেল ছিল, এই একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, এবং প্রত্যেকটা চ্যানেলের ব্যান্ডউইথ ছিল যে 100 কিলোহার্টজ করে, এবং গার্ড ব্যান্ড ইউজ করা হয়েছে 10 কিলোহার্টজ করে। গার্ড ব্যান্ড কোথায় ইউজ করা হয়, দুইটা চ্যানেলের মাঝখানে। তাহলে আপনার 5টা চ্যানেলের জন্য এরকম গার্ড ব্যান্ড থাকবে কয়টা, 4টা, এই যে একটা, দুইটা, তিনটা, 4টা। তাহলে এখন আপনার ক্যাপাসিটি কত হইতে হবে বা মিনিমাম ব্যান্ডউইথ কত হইতে হবে লিঙ্কের, ওই যে আগে বলছিলাম সবগুলো ইন্ডিভিজুয়াল চ্যানেল এবং যদি গার্ড ব্যান্ড থাকে তাহলে তাদের সবগুলোর যোগফলের সমান। তাহলে এখানে 5টা চ্যানেল আছে, প্রত্যেকটার 100 কিলোহার্টজ ধরে, এই কারণে 5 × 100 কিলোহার্টজ। আর এখানে প্রত্যেকটা চ্যানেলে দুইটা পাশাপাশি দুইটা চ্যানেলের মাঝখানে 10 কিলোহার্টজের একটা গার্ড গার্ড ব্যান্ড আছে। তাহলে 5টা চ্যানেলের মাঝখানে আপনার কয়টা গার্ড ব্যান্ড থাকবে, 4টা। তার মানে 4 × 10, তার মানে 500 + 40, দ্যাট মিনস 540 কিলোহার্টজ হইতে হবে আপনার ক্যাপাসিটি মিনিমাম লিঙ্কের। দ্যাট মিনস মিনিমাম যে ক্যাপাসিটিটা আমার লিঙ্কের হইতে হবে, যে লিঙ্কের, সেইটা হইলো আপনার কত, 540 কিলোহার্টজের। কথা বুঝা গেছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন তাহলে আমরা এরপরের এটা তাহলে আমার এফডিএম শেষ। এটা নিয়ে আমার আর দরকার নাই, যেই কয়টা এক্সাম্পল দেখাচ্ছি শুধুমাত্র সেই কয়টা এক্সাম্পল পড়লেই হবে। এখন চলে যাচ্ছি ওয়েভলেম ডিভিশন বা ডাব্লিউডিএম, এটা তো আমরা আগে বলছি, এটা পড়বো না, এটা আমাদের দরকার নেই, জাস্ট নামটা জেনে রাখতে পারেন। আমরা এখন চলে যাব টিডিএম এ, মানে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ। এখানে এটাও একটা ধরনের মাল্টিপ্লেক্সিং এর টেকনিক। তো এখানে কি করা হচ্ছে, এখানে নামের সাথে কিন্তু আপনার টাইম কথাটা যুক্ত আছে। তার মানে কি করা হয় জানেন, এখানে যে জিনিসটা করা হয়, ধরেন এখানে আপনার 4টা চ্যানেল আছে, এই ইনফরমেশন গুলোকে একটা লিঙ্কের মাধ্যমে, আবার বলতেছি এই ইনফরমেশন গুলোকে একটা লিঙ্কের মাধ্যমে কি করা হয়, আপনি ধরেন একটা ফ্রেম করা হয়। জাস্ট জিনিসটা মনে রাখেন, তারপর আমি ব্যাখ্যা করতেছি। একটা ফ্রেম তৈরি করা হয়, এরকম সেপারেট সেপারেট ফ্রেম আকারে আপনার ইনফরমেশন গুলোকে পাঠানো হয়। এই ফ্রেমের মধ্যে আপনার স্লট থাকে। এই স্লট গুলা হচ্ছে কি, এই স্লট গুলা আপনার প্রত্যেকটা চ্যানেলের জন্য এরকম স্লট বাধা ধরা থাকে। ধরেন এটা চ্যানেল 1 এর জন্য স্লট,
এই স্ল্যাটটা হবে তাহলে চ্যানেল 2 এর জন্য, এই স্ল্যাটটা হবে চ্যানেল 3 এর জন্য, এই এই যে 4 নাম্বার চ্যানেল এটা হবে আমার তাহলে চ্যানেল 4 এর জন্য স্লট। এই প্রত্যেকটা স্লট কোন চ্যানেলের জন্য সেটা ডেডিকেটেড, এবং এই চ্যানেলের জন্য যে এই স্লটটা থাকবে সেটা কতক্ষণ থাকবে সেটা আমার টাইমের উপরে নির্ভর করবে, এটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে। এই কারণে এই ধরনের মাল্টিপ্লেক্সিং টেকনিককে বলা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো এটাকে আমরা আরো বিস্তারিত ব্যাখ্যা করব, তাহলে বোঝা যাবে। আমরা একটু নেক্সট স্লাইডে যাই। এখানে দেখেন আমরা আগে বলছি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং আমার হচ্ছে ডিজিটাল টাইপের মাল্টিপ্লেক্সিং। এই কারণে এখানে আপনার যে সিগন্যালগুলো থাকবে সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তো সাপোজ ধরেন এখানে আমি আগে বলছি যে দেখেন এখানে দেওয়া আছে এই যে ফ্রেম আকারে পাঠানো হয়, ফ্রেমের মধ্যে এরকম আবার স্লটস আছে। এই যে দেখেন এই যে এখানে ফ্রেম আছে, এই যে 1 নাম্বার ফ্রেম, 2 নাম্বার ফ্রেম, 3 নাম্বার ফ্রেম, আবার এটার মধ্যে যেরকম স্লট করে ভাগ করে দেওয়া আছে। তো এগুলো নিয়ে এখন আমি বিস্তারিত কথাবার্তা বলবো। তো খেয়াল করেন যেটা হয়েছে যে মার্কসের ইনপুটে ধরেন 3টা চ্যানেল আছে, এই চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3। তার মানে আপনার এখন আপনি চিন্তা করেন তাহলে আমার যে এই যে প্রথম যে ফ্রেমটা, এই প্রথম ফ্রেমের আন্ডারে যে কয়টা স্লট থাকবে সেই কয়টা স্লট আমার নির্ভর করবে কয়টা চ্যানেল আছে। যেহেতু এখানে আমার 3টা চ্যানেল আছে, তার মানে আপনার এখানে স্লট হবে 3টা, 1, 2 এবং 3টা। দেখেন এতটুকু বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে দেখেন আলটিমেটলি এই যে ফ্রেমের ভিতরে যে স্লটটা, এই কয়টা স্লট তৈরি হবে সেটা আপনার নির্ভর করবে কয়টা চ্যানেল আছে। যেহেতু এখানে আমার 3টা চ্যানেল আছে এই কারণে ফ্রেমে আপনার হচ্ছে 3টা স্লট তৈরি হয়েছে, স্লট 1, এই যে স্লট 2, স্লট 3। আচ্ছা, এখন আপনার কয়টা ফ্রেম তৈরি হবে সেটাও একটা ব্যাপার। তো ফ্রেম কয়টা তৈরি হবে, এখানে আপনার যে কয়টা বিট আছে, যে এখানে একটা জিনিস চিন্তা, এখানে আপনি একটা জিনিস চিন্তা করেন তাহলে আমার ফ্রেম গুলা কিভাবে তৈরি হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্রেম কয়টা তৈরি হবে। এই টিডিএম যেভাবে তৈরি করে দেখেন, তাহলে আপনার প্রথম ফ্রেম যেটা তৈরি হবে, যে এটা ক্ষেত্রে চিন্তা করেন প্রথম ফ্রেম, এই ফ্রেমের মধ্যে আপনার স্লট থাকবে কয়টা? 3টা, যেহেতু 3টা চ্যানেল আছে যে 3টা স্লট, 1, 2, 3। তাহলে প্রথম স্লটে যাবে এই প্রথম চ্যানেলের যে এই বিটটা ছিল সেই বিটটা, তাহলে এই যে চলে গেল A1, সে এই যে স্লট 1টাকে সে অকুপাই করলো। এরপর সেকেন্ড স্লটটা কি করবে, চ্যানেল 2 এর ইনফরমেশনটা সেকেন্ড স্লটের জন্য। আবার এটা কোনটা, এইটা আবার সেম ফ্রেমের আন্ডারে 3 নাম্বার স্লটের জন্য। তাহলে এইভাবে করে প্রত্যেকটা চ্যানেলের ইনফরমেশন কিন্তু আমার ফ্রেম 1-এ ঢুকে গেছে। দ্যাট মিনস আপনার প্রথম বা একটা সময়ের জন্য বা প্রথম বিটের জন্য প্রত্যেকটা চ্যানেলের প্রথম বিটগুলো নিয়ে আপনার এই প্রথম ফ্রেমটা তৈরি হবে। এরপরে সেকেন্ড ফ্রেমটা তৈরি হবে এই সেকেন্ড বিট নিয়ে, পরের প্রত্যেকটা চ্যানেলের পরের বিটগুলো নিয়ে। তাহলে এই যে A2টা চলে আসলো এখানে, তারপরে এই যে B2, তারপরে এই যে C2, এভাবে করে আপনার সিরিয়ালি এই যে, তার মানে সেকেন্ড বিটটাও আমার অকুপাই হয়ে গেল। তার মানে এটা হচ্ছে আমার ফ্রেম 2 শেষ। তারপর এইটা মিলে একটা ফ্রেম 3 তৈরি হবে। কথা বোঝা গেছে? তার মানে আপনার স্লট গুলা তৈরি হবে যে কয়টা আমার চ্যানেল আছে সেই কয়টা চ্যানেলের উপরে, এবং ফ্রেম গুলো তৈরি হবে আপনার যে কয়টা বিট আছে সেই কয়টার উপরে। কথা বোঝা গেছে? হুম। রে ক্লিয়ার হয়েছে? তাহলে এটা ছিল টিডিএম। আশা করছি সবাই জি বুঝতে স্যার। পারছেন। তাহলে এখন যেটা হচ্ছে যে দেখেন আমি যতগুলা কথা বললাম সবগুলো এখানে যে আপনার আলাদা আলাদা করে ব্যাখ্যা করছে। যে ফ্রেম, আমি অলরেডি আপনাদেরকে ফ্রেমের কথা বলে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে ডাটা রেট, এই যে এখানে আমি আপনাদেরকে বলছি কিভাবে ডাটাগুলো পাস হচ্ছে। ঠিক আছে? আহ এই আর কি কথা। তো এরপর দেখেন কি করা হয়, এই যে দেখেন এই যে এইভাবে করে তো আপনার ফ্রেমগুলো তৈরি করা হইলো, এই যে ফ্রেমগুলো এভাবে ফ্রেমগুলো তৈরি করা হলো। এই ফ্রেমগুলো আবার কি করা হয়, পাঠাইতে হয় যে যে ডিমাল্টিপ্লেক্সারে। এই যে পাঠাইলাম, এই যে আলটিমেটলি এখানে সিঙ্ক্রোনাইজেশনের কাজটা কি, এই ডিমাল্টিপ্লেক্সার যাতে বুঝে যে আপনার প্রত্যেকটা ফ্রেমের সিঙ্ক্রোনাইজেশন মানে কি, যে আপনার সিঙ্ক্রোনাইজ করা। কি সিঙ্ক্রোনাইজ করা, সে আসলে আপনাকে বুঝাই দেয় যে আমার একটা ফ্রেম কখন থেকে স্টার্ট হয়েছে, কখন থেকে কোথায় গিয়ে শেষ হয়েছে, বা একটা ফ্রেম কখন শুরু হয়েছে আর পরে আবার কখন আরেকটা ফ্রেম শুরু হয়েছে।
তাহলে দেখেন এইভাবে করে আমরা ফ্রেম আকারে মাল্টিপ্লেক্সারে পাঠাইলাম। দেন আবার কি করবে, এইটা কি করবে, 1 নাম্বার চ্যানেলের প্রথম বিটে যে পাঠাই দিল, এটা আবার সেকেন্ড চ্যানেলের প্রথম বিটে, এটা আবার থার্ড চ্যানেলের প্রথম বিটে, এইভাবে গেল। তাহলে ফ্রেম 1 শেষ। এবার ফ্রেম 2, এইটা আবার প্রথম চ্যানেলের সেকেন্ডটাই, এটা আবার সেকেন্ড চ্যানেলের সেকেন্ডটাই, এটা আবার থার্ড চ্যানেলের সেকেন্ডটাই, এটা আমার সেকেন্ড ফ্রেম শেষ। এটা আবার হচ্ছে প্রথম চ্যানেলের 3 নাম্বার পজিশন, এটা হচ্ছে সেকেন্ড চ্যানেলের 3 নাম্বার পজিশন, এবং এটা হচ্ছে 3 নাম্বার চ্যানেলের 3 নাম্বার পজিশন। এইভাবে করে আলটিমেটলি আপনার আবার যেভাবে আপনি সিগন্যালটা পাঠাইছিলেন ঠিক সেম ভাবে আবার সিগন্যাল গুলোকে পাঠানো হয়। কথা বোঝা গেছে? এইভাবে আলটিমেটলি আপনার টিডিএমটা কাজ করে। তো আসলে আমি আপনার এতটুকু পড়লেই হবে, এখানের জন্য আর বেশিরভাগ এই বাকি যে স্লাইড গুলো আছে এগুলো না পড়লেও চলবে। তাহলে আমি আপনাদেরকে কোনটুকু পড়াইলাম একটু দেখাই দেই। আমি আপনাদেরকে এই এই যে মাল্টিপ্লেক্সিং পড়াইছি, 3 নাম্বার স্লাইড পড়াইছি, 4 নাম্বারটা পড়াইছি, 5 নাম্বারটা পড়াইছি, 6, 7, তারপরে হচ্ছে 8 নাম্বারটা পড়াইছি, এক্সাম্পল 1 এটা দেখাইছি, 9 নাম্বার পড়াইছি। 9 নাম্বার পড়ানোর পরে 10, 11 এই দুইটা স্লাইড আমি আপনাদেরকে দেখাই নাই। এরপরে চলে গেছি 12 নাম্বার, যেটা এইটা, তারপরে 12, 13, 14 এগুলা নিয়ে আমি আপনাকে ব্যাখ্যা করছি, 15 নাম্বারও দেখাইছি, 16 নাম্বার দেখাইছি। এইটুকু পড়লেই আপনি আলটিমেটলি বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এখান থেকে আমি আপনাদের যে ম্যাথস গুলো দেখাইছি সেটা দেখবেন, আর স্পেসিফিক্যালি আপনি এফডিএম এর ওয়ার্কিং প্রিন্সিপাল এবং টিডিএম এর ওয়ার্কিং প্রিন্সিপাল, এই দুইটা জিনিস নিয়ে আপনি একটু বিস্তারিত পড়াশোনা করবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, একটা মিনিট। ওকে, এখন তাহলে দেখেন আমাদের তাহলে এই স্লাইডটা আপনাদের গুগল ক্লাসরুমে কি শেয়ার করা আছে? না, গুগল ক্লাসরুমে এই স্লাইডটা শেয়ার করা নাই। তাহলে আমি এটা একটু আপনাদেরকে শেয়ার করে দেই এখনই, মাল্টিপ্লেক্সিং লিখে, মাল্টিপ্লেক্সিং স্লাইডস। আচ্ছা, আপনাদের গুগল ক্লাসরুমে দেখেন এই স্লাইডটা শেয়ার করা আছে। ওকে, তাহলে আমাদের মাল্টিপ্লেক্সিং শেষ। এখন আমি আপনাদেরকে জাস্ট টুকটাক কয়েকটা জিনিস দেখাবো, তাইলে একটু আমাদের যে সিলেবাসটা সে পুরো সিলেবাসটাই শেষ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে একটা জাস্ট কনসেপ্ট বলি, দেখেন ব্যান্ড উইথ, যে আপনার আমরা যে এই যে এতগুলো হচ্ছে গিয়ে টেকনিক দেখলাম, যেমন দেখেন আমরা প্রথমে পড়ছি কি, পিসিএম পড়ছি না, পিসিএম। হুম, পিসিএমটা দেখাইছে আপনাদেরকে, আমি ডিপিসিএমটা নিয়ে আলোচনা করছি, ডিপিসিএম। না স্যার। আচ্ছা, এটা এটা কোনো কিছু না, 5 মিনিটে হয়ে যাবে। ডিপিসিএম এর পরে এরপরে রয়েছে আমাদের ডেল্টা মডুলেশন। এখন আপনাদেরকে যদি বলা হয় কোনটার জন্য, এই তিনটার মধ্যে কোনটার জন্য আপনার ব্যান্ডউইথটা কম লাগবে, কোন প্রসেসের জন্য, সেটা আপনি কিভাবে হচ্ছে আপনি বুঝতে পারবেন, সেটা নিয়ে আমরা এখন কথাগুলো বলবো। আমি আপনাদেরকে ফার্স্টে বলে দেই, সবচেয়ে বেশি ব্যান্ডউইথ লাগবে হচ্ছে পিসিএম এ, সবচেয়ে কম ব্যান্ডউইথ লাগবে ডিএম এ। কেন? দেখেন পিসিএম কিভাবে কাজ করে, ধরেন আপনার কাছে একটা মেসেজ সিগন্যাল ছিল এরকম, তাহলে ধরেন এটার ভ্যালু হচ্ছে আপনার 1000, 1000, 1000। তাহলে ধরেন আপনার কি করে,
সেই পিসিএম কি করে, এরকম প্রত্যেকটা মানে আপনার সিগন্যাল গুলোকে স্যাম্পলিং করে না এরকম করে, হুম, স্যাম্পলিং করে না, স্যাম্পলিং করে। দেন এই স্যাম্পলিং করে স্যাম্পল যে ভ্যালুটা পাইলো সেই ভ্যালুটাকে কি করবে, কোয়ান্টাইজড করবে। কোয়ান্টাইজড করে সেই ভ্যালুটাকে আপনার কি করবে, কোয়ান্টাইজড করবে, এবং সেই কোয়ান্টাইজড ভ্যালুকে সে কি করবে, এনকোডিং করবে। ভালো করে বুঝেন। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 1000 আসছে স্যাম্পল ভ্যালু, তাহলে 1000। তাহলে এটাকে কোয়ান্টাইজ করে যদি আমি এনকোডিং করি, তাহলে 1000 যে নাম্বারটা, সেই নাম্বারটাকে আমার মিনিমাম কয়টা বিট লাগবে বলেন তো, যদি আমি এটাকে প্রকাশ করতে চাই 1000 নাম্বারটাকে। 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024। তার মানে যদি আমি এই নাম্বারটাকে এনকোডিং করতে চাই, তাহলে মিনিমাম আমার কয়টা বিট লাগবে, 10টা। এটা পিসিএম এর জন্য। এখন চলে যাচ্ছে ডিপিসিএম। ডিপিসিএম মানে কি, ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়াল, এই ডিফারেন্সিয়াল মানে হচ্ছে ব্যবধান। তাহলে ডিপিসিএম কি করে জানেন, ধরেন আপনার এখানে কি করছিল, পিসিএম তো সে স্যাম্পল নিয়েই সে এনকোডিং করা শুরু করে, কিন্তু ডিপিসিএম ওই স্যাম্পল নিয়েই এনকোডিং করা শুরু করে না। সাপোজ ধরেন এটার ভ্যালু হচ্ছে আমার 1000, প্রথম স্যাম্পল ধরেন এটার ভ্যালু আমার 1000। তো এর ধরেন এটা হচ্ছে আমার প্রথম স্যাম্পলের ভ্যালু, প্রথম স্যাম্পলের ভ্যালু ধরেন এটা আসছে আমার 900, এবং সেকেন্ড স্যাম্পলের ভ্যালু আসছে ধরেন আমার 1000। তাহলে সে ডিপিসিএম কি করে জানেন, দুইটা স্যাম্পল নেয়। তো আমরা দেখতে পাচ্ছি সাপোজ ধরেন একটা স্যাম্পলের ভ্যালু পাইছে 1000, মানে প্রথম স্যাম্পলের ভ্যালু পাইছে ধরেন 900, এরপর সেকেন্ড স্যাম্পলের ভ্যালু পাইছে 1000। তারপর সে দুইটা স্যাম্পলের ভ্যালু কি করেন জানেন, সে দুইটা স্যাম্পলের ভ্যালু বিয়োগ করে, বিয়োগ করে। ওটার জন্য বলা হয়েছে ডিফারেন্সিয়াল। তাহলে এটা বিয়োগ করলে কত আসে, 1000 থেকে যদি আপনি 900 বিয়োগ করেন তাহলে বিয়োগফল কত আসে, 100 না। এই বিয়োগফল, এই স্যাম্পল ভ্যালু, সেই স্যাম্পল ভ্যালুর যে বিয়োগফল, সেই বিয়োগফল গুলোকে সে তখন এই কোয়ান্টাইজ করে। সে স্যাম্পল যেটা পিসিএম কি করতো, পিসিএম আপনার সরাসরি স্যাম্পল ভ্যালুকে সে কোয়ান্টাইজ করতো, কিন্তু ডিপিসিএম কি করে, সেই ডিপিসিএম সেই স্যাম্পল ভ্যালুগুলোকে নিয়ে সে ডিফারেন্সিয়েট করে, মানে বিয়োগ করে। বিয়োগ করার পর এই বিয়োগফল যেটা আসলো সেটাকে সে দেন কোয়ান্টাইজ করে এনকোডিং করে। তাইলে দেখেন এটা আমার বিয়োগ করে বিয়োগফল আসলো হচ্ছে 100। তাহলে এখন আমি যদি 100 নাম্বারটাকে, আমি যদি এই 100 নাম্বারটাকে আমি যদি এখন ওই এনকোডিং করতে চাই, তাহলে আমার কয়টা বিট লাগবে বলেন তো, কয়টা বিটে হয়ে যাবে, তাহলে আমার 60টা বিট লাগবে। 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে আপনার 128। তাহলে মানে এই 100 নাম্বার, এই 100 নাম্বার সেটাকে যদি আমি ইউজ করতে চাই, তা মানে এনকোডিং করতে চাই, তাহলে আমার 60টা বিটেই হয়ে যাচ্ছে। তাহলে দেখেন সেম সিগন্যাল আমার এনকোডিং করতে পিসিএম এ কয়টা বিট লাগতেছে, 10টা, আর ডিপিসিএম এ কয়টা লাগতেছে, 60টা। তাহলে পিসিএম এবং ডিপিসিএম এর মধ্যে কোনটার মধ্যে আপনার সবচেয়ে কম বিট লাগতেছে, ডিপিসিএম এ। আর PPCM বিট কম লাগলে আপনার ব্যান্ডউইথও কম লাগে। তাহলে এইটা গেল, তার মানে পিসিএম এবং ডিপিসিএম এর মধ্যে ব্যান্ডউইথ কম লাগতেছে ডিপিসিএম এ। এরপর চলে আসতেছে ডিএম এ। আমাদেরকে আপনাদেরকে আগেই বলছি যে ডেল্টা মডুলেশন কি করে, স্টেয়ারকেস অ্যাপ্রক্সিমেশন, সে আউটপুট হিসেবে আপনার 1 অথবা 0 দেয়, এরকম 1 অথবা 0 দেয়। এটা আপনি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। তার মানে এই ডিএমএ আপনার আলটিমেটলি আউটপুট হিসেবে 1 দেয় অথবা 0 দেয়। 1 মানে উপরের দিকে যাবে, 0 মানে নিচের দিকে যাবে। তার মানে এই ডিএম যেটা, সে আপনার সিঙ্গেল বিট কোয়ান্টাইজার, এটা হচ্ছে আপনার সিঙ্গেল বিট কোয়ান্টাইজার। এর মানে কি, এর মানে হচ্ছে ডিএম আপনার যে এনকোডিংটা করে, কোয়ান্টাইজ ভ্যালুকে যে এনকোডিং করে, সেটা আপনার একটা বিটের মাধ্যমে সে আপনার কাজ করে। তার মানে এখানে আপনি এখানে সব সময় সে কাজ করবে একটা বিট নিয়ে। তার মানে এই সেম সিস্টেম, সেম সিগন্যালকে যদি আমি এনকোডিং করতে চাই, পিসিএম এ লাগতেছে 10টা, ডিপিসিএম এ লাগতেছে ধরেন 60টা, ডিএম এ অলওয়েজ লাগে একটা, তাহলে সবচেয়ে কম লাগতেছে কোনটায়, সবচেয়ে কম লাগতেছে কোনটায়, DM ডিএমএ। তার মানে সবচেয়ে কম বিট লাগতেছে ডিএমএ, তার মানে সবচেয়ে ব্যান্ডউইথ কম লাগবে এই ডিএমএ। আর সবচেয়ে বেশি বিট লাগতেছে পিসিএমএ, তার মানে সবচেয়ে বেশি ব্যান্ডউইথ লাগবে পিসিএমএ। আর ডিপিসিএমএ, পিসিএম এর চেয়ে কম লাগে ব্যান্ডউইথ, কিন্তু ডিএম এর চেয়ে বেশি লাগে। কথা বোঝা গেছে? जी सर। जी আচ্ছা, सर। ওকে।
জাস্ট উদাহরণ দিয়ে সুন্দর করে কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের কনসেপ্টটা, যে আসলে কোনটার মধ্যে আপনার ব্যান্ডউইথটা বেশি লাগতেছে। এই হলো আমাদের টপিক শেষ, সিলেবাসও শেষ, ঠিক আছে। একটা মিনিট আমাকে একটু সময় দেন, আমাকে স্যার ফোন দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু সিলেবাসটা আসলে শেষ, হ্যাঁ। এখন আমি আপনাদেরকে পিসিএম রিলেটেড আর জাস্ট কয়েকটা ম্যাথ, দুইটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ আমি আপনাদেরকে দেখাবো, একটু প্র্যাকটিস করব আমরা। এই দুইটা ডিফারেন্ট টাইপের ম্যাথ যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আশা করা যায় আমরা আসলে পিসিএম থেকে সব টাইপেরই ম্যাথ কমপ্লিট করা হয়ে গেছে। কথা বুঝা গেছে? স্যার কিছু সাজেশন দিবেন না? সাজেশন আমি এটা আগে বলছি যে প্রত্যেকটা ক্লাসে আমি হচ্ছে আপনার টুকটাক বলে দিছি, আমি একটা ক্লাসে টোটাল সাজেশন দিব না। আমি প্রতিটা ক্লাসে এখানে হিন্টস দিয়ে দিছি, ওইগুলোই দেখে নেবেন জি স্যার। ভিডিওগুলো দেখে। ঠিক আছে, ওইখানেই যারা ক্লাস ওকে স্যার। করছেন তারা জানেন যে আমি যেমন আজকেও আমি মাঝখানে বলে দিয়েছি, এরকম প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা স্লাইডে আমি মাঝখানে মাঝখানে বলে দিয়েছি, ঠিক আছে। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, যে আমাদের কিন্তু যদি 40 মার্কের প্রশ্ন হয়, আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই ম্যাথের পরিমাণটা অর্ধেক হবে, মানে 20 মার্ক, অত এর চেয়ে আবার বেশিও থাকতে পারে। থিওরিটিক্যাল পোর্শনটা কম থাকবে, ম্যাথমেটিক্যাল পোর্শন বেশি থাকবে। কথা বুঝা গেছে? জি স্যার। ম্যাথমেটিক্স এর পরিমাণ বেশি থাকবে, এটা মনে রাখবেন সবাই। ম্যাথমেটিক্স ভালো করে প্র্যাকটিস করে যাবেন। এখানে আমাদের ম্যাথমেটিক্স বলতে কিরকম, ধরেন আমি আপনাদেরকে ওয়েব শেপ আঁকা শিখাইছি লাইন কোডিং এর, তাই না? লাইন কোডিং এর ওয়েব জি শেপ স্যার। আঁকা শিখাইছি না? এটা একটা। তারপরে হচ্ছে আপনার পিসিএম এর ম্যাথ দেখাইছি। তারপরে হচ্ছে ডেল্টা মডুলেশনের ম্যাথ দেখাইছি। তারপরে হচ্ছে আপনার এসএনআর এর ম্যাথ দেখাইছি। তারপরে এইগুলো নিয়ে আপনাদেরকে দেখাইছে আর কি। ডেল্টা মডুলেশনের কিভাবে আপনার এসএনআর বের করতে হয়, সূত্র ছিল, ওই সূত্রটা একটু মনে রাখতে হয়। তারপরে আপনার পিসিএম এর জন্য আপনার এসএনআর বের করার সূত্র ছিল, তাই না? মনে আছে ওইগুলা? আপনার হচ্ছে মানে ম্যাথস গুলা এবং ওয়েব শেপ রিলেটেড আঁকানো যেগুলো আছে, সেগুলো থেকে আপনার মার্কসের পরিমাণটা বেশি আসবে। ওকে। জি স্যার। আচ্ছা, তো আমি এখন আপনাদেরকে দুইটা ম্যাথস দেখাবো। আর আপনাদের যে সিটির মার্কসটা আমি এই সপ্তাহে দুইটাই দিয়ে দিব, গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। আর আপনাদের মধ্যে যারা ইমপ্রুভমেন্ট এক্সাম দিছেন, ইমপ্রুভের খাতা দেখা হয়ে গেছে আমার। তো আপনারা যদি রেজাল্টটা জানতে চান, আমি গুগল ক্লাসরুমে আমি দিয়ে দিতে পারি, অথবা এখানেও আমি বলে দিতে পারি। ইমপ্রুভমেন্ট কে কে দিছিলেন বলেন তো, আছেন? ইমপ্রুভমেন্ট অথবা মেকআপ, ই2 সেকশনে, ই2 সেকশন থেকে দিয়েছিলেন 3 জন। একটা হচ্ছে আবু বকর সিদ্দিক, 2 জন আছে আবু বকর সিদ্দিক নামে, দুইটা আবু বকর সিদ্দিক, আর একটা হচ্ছে মাহমুদুর রহমান, এই 3 জন দিছিলেন ই2 সেকশন থেকে। তো আমি বলে দিচ্ছি, দেখেন উনি এই লেকচারটা শুনলে উনি হচ্ছে মার্কস সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন। তো আবু বকর সিদ্দিক, উনার আইডি হচ্ছে 203910016। আবু বকর সিদ্দিক উনি পেয়েছেন 7.5। তারপর হচ্ছে মাহমুদুর রহমান 232010004। মাহমুদুর রহমান উনি পাইছেন 1। তারপরে হচ্ছে আরেকজন আবু বকর সিদ্দিক আছে, তার আইডি হচ্ছে 23201
0006 আবু বকর সিদ্দিক 232 ব্যাচের, উনি পাইছেন 11.5। আচ্ছা, তাহলে আপনাদের আমার মিড, এই যারা মিডের মেকআপ দিছিলেন বা ইমপ্রুভমেন্ট দিছিলেন বা ওভারল্যাপ দিছিলেন যাই দেন, আমার রেজাল্ট দেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কিছু হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল, স্পেশালি আপনার পিসিএম নিয়ে, এইটা নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করব। ওকে, দুইটা ম্যাথ দেখাবো, একটু ধৈর্য সহকারে শুনবেন। শুনলে কাজে দিবে, তাহলে আপনি পিসিএম এর যে কোনো ম্যাথ ইনশাল্লাহ পারবেন আর কি, প্রবলেম হওয়ার কথা না। ওকে, একটা ম্যাথ দেখাচ্ছি, দেখেন। আলটিমেটলি এটা দেখলেও, এই যেটা দিচ্ছি, এটা দেখলেও আপনি পেরে যাবেন। আচ্ছা, এই ছিল আমাদের ম্যাথসটা। তো কি বলা হয়েছে, একটা অ্যানালগ সিগন্যাল আছে, ভালো করে শুনেন। একটা অ্যানালগ সিগন্যাল আছে যেটার ব্যান্ডউইথ হচ্ছে কত, 4 কিলোহার্টজ। সেটাকে কনভার্ট করা হয়েছে পিসিএম সিগন্যালে। অ্যানালগ সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে 4 কিলোহার্টজ, সেটাকে কনভার্ট করা হয়েছে পিসিএম সিগন্যালে, যেখানে স্যাম্পলিং রেটটা ছিল 20% অ্যাবাভ দ্য নাইকুইস্ট রেট। তার মানে নাইকুইস্ট রেটে আমার স্যাম্পল করা হয় নাই। ওই স্যাম্পল করা হয়েছে নাইকুইস্ট রেটের চেয়েও 20% বেশিতে। তার মানে আমার হচ্ছে, আমি দেখাচ্ছি পরে। তারপর হচ্ছে দ্য স্যাম্পলস আর কোয়ান্টাইজ, কিন্তু কোয়ান্টাইজেশনের জন্য 1024টা লেভেল ইউজ করা হয়েছে। ডিটারমাইন ওয়েদার চ্যানেল অফ দ্য ক্যাপাসিটি, তার মানে এখন এই চ্যানেলের জন্য যদি আমি 50 kbps রাখি, তাহলে সেটা কি সাফিসিয়েন্ট হবে সিগন্যালটাকে ট্রান্সমিট করার জন্য কি না, সেটা আমাকে কমেন্ট করতে হবে। তার মানে কি, আমার 50 kbps এটা সাফিসিয়েন্ট কিনা সেটা দেখতে হবে। তো সাফিসিয়েন্ট কিনা এই জন্য আমাকে এই সিস্টেমের জন্য কেবিপিএস বের করতে হবে। ওই কেবিপিএস এর সাথে এই কেবিপিএস এর আমার তুলনা করতে হবে, যে আলটিমেটলি কত। যদি আমার চ্যানেলের কেবিপিএস বেশি হয় এই সিস্টেমের তুলনায়, তাহলে অবশ্যই এটা সাফিসিয়েন্ট, আর যদি কম পড়ে যায় তাহলে সাফিসিয়েন্ট না। তাহলে আপনাকে সোজা কথা আপনার এখানে বিপিপিএস বের করতে হবে। তাহলে কি বলা হয়েছে, তাহলে এখানে আমার কোয়ান্টাইজ লেভেল হচ্ছে 1024। তাহলে এটা 2 টু দি পাওয়ার n হচ্ছে 1024। তাহলে সুতরাং n কত, কত আসবে n? n সমান সমান আসবে 10। আর স্যাম্পলিং যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এফএস। এফএস হচ্ছে শুধু নাইকুইস্ট রেটই না, নাইকুইস্ট রেটে 20%। আপনি তার মানে 1.2 এফ, 1.2 এফ এন কিউ, সরি এফ এন কিউ না, এফ এম, এই সূত্রটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে 20%, যে 2.2 যেটা, সেটা আসছে আপনার 20%-এর জন্য। অথবা কিভাবে আসছে সেটা যদি আপনি আরো ভালোভাবে বুঝতে চান, কি বলছে, নাইকুইস্ট রেট থাকবে। নাইকুইস্ট রেট প্লাস হচ্ছে কত, নাইকুইস্ট রেটে কত 20%, তার মানে 0.2 এফ, এই এফ এন কিউ। তাহলে এফ এন কিউ মানে তো আপনি জানেন সেটা কত, নাইকুইস্ট রেট 2 এফ এম প্লাস 0.2 ইন্টু কত,
2FM এভাবে করে যদি আপনি বের করেন সেম রেজাল্টই চলে আসবে। তাহলে আপনার এটার জন্য যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে কত, এটার জন্য আপনার আসবে হচ্ছে 9.6 কিলো হার্টস। 9.6 কিলোহার্টজ। তাহলে এখন আপনি খুব সুন্দর করে এখন আপনি বিপিএস বের করতে হবে। আর বিপি সেটা হচ্ছে এন, এন ইন্টু এফএস। তাহলে এন হচ্ছে আমার 10টা এবং এফএস হচ্ছে 9.6 কিলোহার্টজ। আলটিমেটলি হচ্ছে আমার কত, 96 কিলোবিট পার সেকেন্ড। এবং তার মানে এখানে কত ছিল, 50 কেবিপিএস। তার মানে কি আমার সিস্টেমের কেবিপিএসটা বেশি লাগবে, কিন্তু আমার এখানে চ্যানেলে কেবিপিএসটা কম পড়ে যাচ্ছে। তার মানে এটা কি সাফিসিয়েন্ট না সাফিসিয়েন্ট না, কোনটা? হ্যাঁ, সাফিসিয়েন্ট না। হ্যাঁ সাফিসিয়েন্ট না। কারণ আমার এই সিস্টেমের জন্য কত কেবিপিএস লাগবে, 96, বাট আমি রাখতেছি কত, 50। তাহলে কি সাফিসিয়েন্ট না, কারণ কম পড়ে যাচ্ছে এই কারণে। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন আরেকটা ম্যাচ দেখাচ্ছি, এটাই লাস্ট। ওকে। হ্যালো স্যার। বলেন। হ্যালো স্যার, আমি কালকে স্যার সিটি মধ্যে অ্যাটেন্ড করতে পারি নাই স্যার। এখন বলে লাভ নাই, কেন অ্যাটেন্ড করতে পারেন নাই? স্যার আমি জানতাম না স্যার কালকে যে সিটি আছে স্যার। জানবেন না কেন? গুগল ক্লাসরুমে পোস্ট দেওয়া ছিল না? স্যার ক্লাসরুমে তো কোনো পোস্ট পাই নাই স্যার আমি। আপনি ক্লাসরুম দেখেন নাই? আমি কি করবো কিছু স্যার? করার নাই, ওটা বাদ। আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা বুঝাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। কি বলা হয়েছে, একটা পিসিএম টিডিএম সিস্টেম আছে যেখানে মাল্টিপ্লেক্স করা হয়েছে, এখানে 0 হয়ে গেছে না, এটা 10টা হবে। 10টা ব্যান্ড লিমিটেড চ্যানেল আছে। চ্যানেলটার এখানে বলা আছে 300 থেকে 3400 হার্জ, এবং ইউজ করা হয়েছে 256 লেভেল কোয়ান্টাইজার। এটাকে স্যাম্পল করা হয়েছে নাইকুইস্ট রেটে 2% হাইয়ে। তাহলে হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম 2% হাইয়ে? তাহলে এটা হবে দেন হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম এনার্জি ব্যান্ডউইথ অফ দ্য ট্রান্সমিশন চ্যানেল? কিভাবে বের করবেন? ম্যাক্সিমাম এনার্জি ব্যান্ডউইথ বের করতে বলছে। ব্যান্ডউইথ ওই যে আপনার কি করতে হবে, ওই আগের মতোই আরবি, মানে দ্যাট মিনস আরবি বের করতে হবে একটা চ্যানেলের জন্য। একটা চ্যানেলের জন্য আরবি বের করলে এখানে যেহেতু 10টা ব্যান্ড লিমিটেড চ্যানেল আছে,
ওই 10 দিয়ে গুণ করতে হবে। তার মানে এখানে এফ এম কত হবে? এফ এম এফ এম হবে এখানে 300 থেকে 3400, আজ বেশি কোনটা 3400। তার মানে এফ এম ম্যাসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি হবে 3400 হার্টজ। এরপরে আপনার হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বের করতে হবে। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত? ওই 1.02 এফ এম। কারণ কি 02 আসছে কোনটা, এই যে 2% থেকে 2%, এই জন্য 0.02 আসছে। তাহলে 1.02 এফ এম এভাবে আপনি বের করে নিতে পারেন, বা আগে যেভাবে দেখালাম ওইখান থেকেও আপনি এফ এস এর ভ্যালু একটা বের করে নিতে পারেন। এবং এন বের করতে হবে, তাইলে এখন এন এর জন্য কি আছে, যে আপনার এল আছে হচ্ছে 256। দ্যাট মিনস এখানে আলটিমেটলি টু টু দি পাওয়ার এন হচ্ছে 256 টু টু দি পাওয়ার এন। এখান থেকে আপনি যদি এন বের করেন, এন এর ভ্যালু আসবে কত? এন এর ভ্যালু আসবে হচ্ছে আপনার 8। তাহলে আলটিমেটলি আপনি একটা চ্যানেলের জন্য এই ব্যান্ডউইথ যেটা আরবি বা হচ্ছে বিপিএস যেটা, সেটা কিভাবে বের করবেন? এনএফএস। তার মানে 8 ইন্টু কত? 8 ইন্টু কত? 8 ইন্টু এন এফএস। এফএস কত? এই যা ভ্যালু আসবে, ধরেন এটা এক্স আসলে এখান থেকে বের করলেন, তাহলে এক্স। এরপরে এটা ছিল একটা চ্যানেলের জন্য, এরকম কয়টা চ্যানেল আছে? 10টা। তাহলে 10টা চ্যানেলের জন্য টোটাল ব্যান্ডউইথ কত হবে? আর টোটাল ব্যান্ডউইথ সেটা হবে 10 দিয়ে গুণ করে দিবেন এইটার সাথে। দ্যাট মিনস 8 ইন্টু এক্স। কথা বুঝে গেছে? হুম। আচ্ছা, তাহলে এই দুইটা আর কি একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ ছিল, একটু দেখাইলাম আর কি। আশা করি এখন আপনার সব টাইপের ম্যাথসই পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। আহ আজকে ক্লাস আসলে আমাদের এই পর্যন্তই।